প্রধানমন্ত্রীর সবার আগে মণিপুরের দায় দায়িত্ব কাঁধে নিয়ে রেজিগনেশন দেওয়া উচিত। মণিপুর যেখানে মাসের পর মাস আগুন জ্বলছে, যেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, যেখানে শয়ে শয়ে মহিলাদের যৌন নির্যাতন করে, ধর্ষণ করে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদেরকে বলাৎকার করা হচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণের সময় আছে, লাক্ষাদ্বীপে গিয়ে স্নরকেলিং করার সময় আছে, কিন্তু মণিপুরে যাওয়ার কোনো সময় বা মণিপুর নিয়ে আলোচনা করার সময় তার নেই। সবার আগে মণিপুরের দায় দায়িত্ব গ্রহণ করে নরেন্দ্র মোদীর ইস্তফা দেওয়া উচিত। আসল ডিক্টেটরদের উদাহরণ দেখতে গেলে ভারত সরকারকে দেখতে হবে। মোদি সাহা প্রাইভেট লিমিটেড কোম্পানি এই মুহূর্তে সারা বিশ্বের সব থেকে বড় ডিক্টেটরশিপ চালাচ্ছে আমাদের ভারতবর্ষে। তারা বিরোধীদের কণ্ঠরোধ করছে, তারা পার্লামেন্টারি ডেমোক্রেসিকে ধ্বংস করছে, যারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে তছনছ করে দিয়েছে। বিরোধী শাসিত রাজ্যগুলোর ওপর কখনো সেন্ট্রাল এজেন্সি দিয়ে তারা আক্রমণ করছে, কখনো তারা ফাইন্যান্সিয়ালি ব্লক করছে। মিস্টার গিরিরাজ সিং, আপনি জানেন আপনি ইচ্ছা করে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে বাংলার 1,16,000 কোটি টাকা আটকে রেখেছেন। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা সাংসদরা যখন গিয়েছিলাম আপনি দেখা করেননি। আমাদের মুখ্যমন্ত্রী আপনার কাছে টাইম চেয়েছিলেন, আপনি টাইম দেননি। সম্প্রতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা সাংসদরা গিয়েছিলাম, আপনার প্রতিমন্ত্রী পালিয়ে গেছে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে বাংলার মতো বিরোধী শাসিত রাজ্য, যেগুলো রাজনৈতিকভাবে আপনি জয় করতে পারেন না, আপনার দল জয় করতে পারেন না, তাদের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণতা দেখাচ্ছে। প্রকৃত ডিক্টেটরশিপের উদাহরণ এই মুহূর্তে ভারতবর্ষে রয়েছে, যেখানে মোদি সাহা প্রাইভেট লিমিটেড কোম্পানি দেশ শাসন করছে। দেখুন,